তো হারাধনের 10টি ছেলে 9টি তো চলে গেছে, ওরে তো আছে একটি। তৃণমূলের অ্যাকাউন্টে যে 1000 কোটি টাকা মতন আছে, যেটা নিয়ে এখন লড়াই হচ্ছে যে নব্য তৃণমূল নেবে না আদি তৃণমূল নেবে, ঋতব্রত তৃণমূল নেবে না ভাইপো পিসি ভাইপো তৃণমূল নেবে, ওই 1000 কোটি টাকার সোর্সটা কি সেটাও বেরিয়ে যাবে। ওই শশীকলার মতন মমতা ব্যানার্জির বাড়ির নিচেও যে কোনো গুহ আছে কিনা, গুহা তার মধ্যে টাকা রাখা আছে, সোনা রাখা আছে কিনা, সেটা বাড়ি রেড করলেই বোঝা যাবে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যে বিরিয়ানি খাওয়ানো হতো, ভালো করে তদন্ত করে দেখুন, ওই বিরিয়ানিতেও কাটমানি খেয়েছে। যারা দীর্ঘ 15 বছর ধরে বলে এসেছিল যতই করো হামলা আবার জিতবে বাংলা, কিন্তু রাজ্যে পালা বদলের পর আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাটাকে কার্যত তারাই হামলা করে রেখে দিয়েছিল। যার বর্তমানে নেতা মন্ত্রীদের একাধিক দুর্নীতির অভিযোগ, এবং তা একদম প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি। আমরা অরূপ স্বরূপ দেখেছি, আমরা ইতিমধ্যেই রাজ্যের একাধিক জায়গায় দেখেছি, এবং ইতিমধ্যে যে তথ্য সামনে আসছে পশ্চিম মেদিনীপুর থেকে, সেখান থেকে বেআইনি নির্মাণের যে অর্থ তা সরাসরি ক্যামাক স্ট্রিটে আসতো। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র রাজু সিলাহেরি। দাদা, প্যামফ্লেট বাংলায় স্বাগত। দাদা, এই মুহূর্তে যে তথ্য সামনে আসছে যে কোটি কোটি টাকা তা পশ্চিম মেদিনীপুর থেকে বেআইনিভাবে নির্মাণের টাকা তা আসতো আত্মসহায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের সঙ্গে সেই টাকার লেনদেন রয়েছে, কি বলবেন এই প্রশ্নে? নতুন কি খবর? দেখুন, এগুলো তো আমরা দিনের পর দিন বলে গিয়েছি। অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায় সমস্ত কিছুর মধ্যে আছে। সুমিত রায়কে গ্রেপ্তার করলে পরে পুরো কোথায় টাকা আছে না আছে মমতা ব্যানার্জির ওই তৃণমূলের অ্যাকাউন্টে যে 1000 কোটি টাকা মতন আছে, যেটা নিয়ে এখন লড়াই হচ্ছে যে নব্য তৃণমূল নেবে না আদি তৃণমূল নেবে, ঋতব্রত তৃণমূল নেবে না ভাইপো পিসি ভাইপো তৃণমূল নেবে, ওই 1000 কোটি টাকার সোর্সটা কি সেটাও বেরিয়ে যাবে। সুমিত রায়কে ধরলে পরে বুঝে যাবে মমতা ব্যানার্জির বাড়ির নিচে কত টাকা আছে। ওই শশীকলার মতন মমতা ব্যানার্জির বাড়ির নিচেও যে কোনো গুহ আছে কিনা, গুহা তার মধ্যে টাকা রাখা আছে, সোনা রাখা আছে কিনা, সেটা বাড়ি রেড করলেই বোঝা যাবে। তৃণমূল মানে যে চোর, দেখুন কুণাল ঘোষ বলেছে সারদার সব টাকা মমতার কাছে রাখা আছে, সারদার এন বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি। এটা কুণাল ঘোষের বক্তব্য, কোনো বিজেপি কোনো রাজনৈতিক দলের বক্তব্য নয়। তো আমি কাকে বিশ্বাস করব? কুণাল ঘোষকে বিশ্বাস করব না অন্য কাউকে বিশ্বাস করব? তাহলে কুণাল ঘোষকে অ্যারেস্ট করা উচিত। কুণাল ঘোষকে জিজ্ঞাসা করলে পরে একটু সুড়সুড়ি দিলেই বলে দেবে। তুমি সুমিত রায়কে ধরিনি, একটু সুড়সুড়ি দিক, সুড়সুড়ি দিলেই বলে যাবে। কত রকম আইনি প্রসেস আছে, সেগুলো অ্যাপ্লাই করুক, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। ভাইপোর যে অবৈধ নির্মাণ শান্তিনিকেতনের বাড়িটা, ওই অবৈধ নির্মাণটা কি কোনো সেফ যেখানে টাকা সোনা স্টাক করা আছে? ওই অজয় দেবগনের ওই সিনেমার মতন ভাঙলে পরে ওখান থেকেও কি বেরিয়ে যাবে প্রচুর মালকড়ি, টাকা পয়সা, নোট, সোনা দানা? ভাঙলেই বোঝা যাবে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে যে আইনি পদক্ষেপ, আইনি পথে লড়াইয়ের জন্য তিনি হাইকোর্টে যাচ্ছেন, অথচ আজ যখন ইডি তার বাড়িতে গেল তিনি দরজা পর্যন্ত খুললেন না, সেই দরজা কেটে ভেঙে ঢুকতে হলো। এমন প্রতিকূলতা তৈরি করছেন কেন? কিসের ভয় রয়েছে তার? না না, ভয় নয়, এখানে চেষ্টা করছে যদি একটুখানি সিম্প্যাথি পাওয়া যায়। আমার বাড়ি ভেঙে দিয়েছে, আমার বাড়ি কেটে নিয়ে করছে, এই নাটকগুলো করার জন্য দলটাকে ধরে রাখতে হবে। তো 20টা এমপি ওদিক থেকে কেটে পড়েছে, এদিক থেকে এতগুলো এমএলএ কেটে পড়েছে, 60টা এমএলএ কেটে পড়েছে। তো হারাধনের 10টি ছেলে 9টি তো চলে গেছে, ওরে তো আছে একটি। কল্যাণবাবু বেসুরো গিয়ে দিল, সায়নী ঘোষ আবার এসব কি বলছে? সায়নী ঘোষও বলে দিচ্ছে, দুদিন পরে আবার কৃষ্ণনগর বলে না দেয়, যে শেষমেশ এখন অব্দি পাশে আছে। তারপরে দেখবেন ওই হারাধনের 10টি ছেলের ওই পরিবারের একটি ব্যানার্জি ছাড়া আর কেউ নেই গোটা পার্টিতে। আমরা শুনেছিলাম যে গরু, বালি, হ্যাঁ, কয়লা, কিন্তু এখন দেখতে পাচ্ছি মদেও নাকি কাটমানি, সেটা ভাইপোর অ্যাকাউন্টে যেত। মদের কথা তো আমরা প্রথম দিনকেই বলেছিলাম, যখন মদের দোকান থেকে হোটেল রেস্টুরেন্টগুলো মদ কেনার ওপর নিষেধাজ্ঞা হয়ে গেল। হোটেল রেস্টুরেন্ট এরা মদের দোকান থেকে মদ নিতে পারবে না, এদেরকে সরকারের থেকে নিতে হবে। এর অর্থ কি? এর মানেটা কি? তার মানে এটাই তো, গোটা সরকারের থেকে মদ নিতে হবে, তার একটা আলাদা সেটিং, আবগারি দপ্তরের যে রোজগারের যে লাভ। কারণ পশ্চিমবঙ্গের অর্থনীতিটা তৃণমূলের আমলে মদের ওপরেই চলেছে, মদের বাইরে চলেনি। মদ বন্ধ করে দিলে পরে সরকার পড়ে যেত। তার ভাগটা মমতা পিসি ভাইপো পেয়েছে, এ তো জানা কথা। আরে যারা স্বচ্ছ ভারতের কমোটের পয়সা খেয়ে নিয়েছে, পায়খানা থেকে পার্লামেন্ট কিছুই তো ছাড়েনি, পার্লামেন্টেরিয়ানের লগ ইন ক্রেডেনশিয়ালও বিক্রি করেছে, আবার পায়খানা করার কমোট সেখান থেকেও কাটমানি খেয়েছে। তো মাঝখানে তো বিরাট বড় আছে।
জল স্থল, শুধু আকাশেও কিছু খেয়েছে কিনা সেটাও দেখতে হবে। সব আকাশেও খেয়েছে। সোনা বৌমা আকাশ পথে সোনা নিয়ে এসে তিনি তো এখনো অবধি ধরা পড়লেন না। তো আকাশেও দুর্নীতি। তাই সোনার কথা বললি, ইতিমধ্যে যে তথ্য আরো একটি ভয়ঙ্কর, তা হলো 125 জনকে যে চাকরি দিয়েছেন মদন মিত্র, কামারহাটির বিধায়ক, এবং তিনি অর্থ বাবদ সোনা নিয়েছেন, এমনটা আজ খবরের সামনে এসেছে। এই প্রসঙ্গে কি বলবেন? লাভলি, ও লাভলির গলায় যা সোনা আছে, তুমি যে সোনার যে একটা বিরাট বড় দুর্নীতি হয়েছে, সেটা তো ছেলের বউয়ের গলায় যে সোনার হারটা ছিল, পুরো এই এত বড় হার, কোন বাঙালির বিয়েতে আপনি ওই রাজস্থানী মার্কা ওই যোধাবাইয়ের গলার হাড়ের মতন হার পড়তে দেখেছেন মশাই? কত সোনা কে দিল? ছেলের বউ যা সোনা বৌভাতে পড়েছিল, আর যে খরচা করে ছেলের বৌভাত দিয়েছিল, ওই লোক মুখে আপনাদের মুখে শুনেছিলাম 10,000 টাকা প্লেট নাকি, আর হাজার কয়েক লোক নিমন্ত্রিত হয়েছিল। তাহলে 10,000 টাকা প্লেট, কয়েক হাজার নিমন্ত্রিতর পেছনে লক্ষ কোটি টাকা খরচা হয়, আর ওই সোনার গয়নাগুলো, তাহলেই বুঝে যাওয়া যাবে। সুশ্রী দিক একটু মদন মিত্রকে, দেখুন ও লাভলি বলতে বলতে অনেক কিছুই বলে দেবে। দাদা, আমরা তৃণমূলের কার্যকর্তাদের আগে বলতে শুনেছি যে তৃণমূলের বাকি সবাই দুর্নীতির সঙ্গে অভিযুক্ত হলেও মুখ্যমন্ত্রী যিনি প্রাক্তন ছিলেন তিনি সৎ। কিন্তু গতকাল যে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুর মুখে শুনলাম যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেও নাকি একটা বড় পরিমাণের টাকা, সেটা 100 কোটি, 600-এর অধিক কোটি টাকা তিনি মুখ্যমন্ত্রী তিনি আত্মসাৎ করেছেন, অন্যভাবে ঘুরপথে চালনা করেছেন সেই টাকা। এখন তাহলে কি বলবেন? আরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যে বিরিয়ানি খাওয়ানো হতো, ভালো করে তদন্ত করে দেখুন, ওই বিরিয়ানিতেও কাটমানি খেয়েছে, কোনো কিছুই বাদ দেয়নি। তো এগুলো নতুন কথা নয়, যেখানে পেয়েছে তৃণমূল সেখানে টাকা খেয়েছে, আমরা দিনের পর দিন বলেছি। এখন তদন্ত করতে গিয়ে একের পর এক ঘটনা বেরোবে, এবার বাকিটা আবার বুঝবে যে পিসি ভাইপো কতদিন আর বাইরে থাকবে। একদম দাদা, শেষ প্রশ্ন, পালাবদল না হলে আমরা এই এত তথ্য সামনে আসতো না, আমরা জানতেও পারতাম না। তবে প্রশ্ন হচ্ছে, এমতো পরিস্থিতিতে যে পরিমাণ অর্থ তৃণমূলের কার্যকর্তাদের পেছনে রয়েছে, সেই টাকা দিয়ে কি রাজ্যের যে ধার বা যে ঋণ, তা কি শোধ হতে পারে? তৃণমূলের নেতাদের ধরলে পরে যা টাকা আছে, তৃণমূলের পঞ্চায়েত থেকে পার্লামেন্টের এক একটা নেতা যা দুর্নীতি করেছে, যাদের সাইকেল চড়ার ক্ষমতা ছিল না, তারা স্করপিও চড়ে আর আপনার ওই টয়োটা ফরচুনার চড়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের সম্পত্তিগুলো নিলে পরে রাজ্যের ঋণ 8 লক্ষ কোটি টাকা ঋণ আছে, একদম সুসুর করে শোধ হয়ে যাবে। এবং আপনার আমার মুখ্যমন্ত্রী, আপনাদের মুখ্যমন্ত্রী, আমি জনগণকে আপনার চ্যানেলের মাধ্যমে জানাচ্ছি, নবান্নতে একদিনকে রাত্রির বেলা গিয়ে দেখুন, রাত্রির 10টার আগে সিএম, 11টার আগে সিএম নবান্ন থেকে বেরোতে পারছে না। কোন দিন মুখ্যমন্ত্রীকে দেখেছেন? কোন মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গে আপনি দেখেছেন? বুদ্ধ ভট্টাচার্যের মতন আমার মুখ্যমন্ত্রী ওই দুপুরবেলা বাড়িতে গিয়ে একটুখানি ভাত ঘুম খেয়ে দিয়ে আবার 4টের সময় নবান্নে এসে তারপর 6টার সময় নন্দনেও বসেননি, আর মুখ্যমন্ত্রীর মতন ওই নবান্নে গিয়ে সিরিয়ালও দেখেননি। আমার মুখ্যমন্ত্রী রাত্রির 10টার সময়, 11টার সময় প্রতিদিন বেরোচ্ছে। কেন বেরোচ্ছে? পশ্চিমবঙ্গটাকে তৈরি করার জন্য। আপনারা শুনলেন বিজেপি মুখপাত্র রাজস্বীদার মুখের কথা, এবং আমরা আশা রাখবো আগামীতে এই রাজ্যে ঋণ যে তৃণমূলের যে দুর্নীতির টাকা থেকেই শোধ হবে সেদিকেই। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দ্য প্যাম্পলেট বাংলা।